হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে ছুটির দিন, সবাই বাড়িতে। আজকে কি কি রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আজকে আমাদের তো রান্না করবই, আর বাবা মার জন্য একটু রান্না করব। তোমাদের দাদা ভাই রান্নাটা দিয়ে আসবে। চলো তাহলে আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করে দিই। সকালবেলা দেখো আমার কাজকর্ম কিছুটা হয়ে গেছে, বাসন ফাসন ধোয়া বলো। আর এই যে এখানে মটনটা এনেছে, মটনটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। চলো তোমরা পুরো ভিডিওর সাথে থাকো, পুরোটা শেয়ার করব কি কি আজকে মেনু করি। এই দেখো আমি আদা রসুন আর পেঁয়াজ কেটে নিলাম। এবার আলুটা কাটবো আর টমেটো কাটবো। আর মাংসটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি একটু বাদে, ভিডিওর সাথেই থাকো। এই দেখো মাংসটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই থালাটার মধ্যে আমি নেব মাংসটা। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দেবো। আর এই যে পেস্ট মশলাটা, আদা রসুন গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ, এটা দিয়ে আমি পুরোটা মাংসটা ম্যারিনেট করে নেব। আর আগে থেকে যদি নুন হলুদটা মাখিয়ে রাখা যায় তাহলে মাংসটা অটোমেটিকই মানে নরম হয়ে যায়, প্রেশার কুকারে দিতে হয় না। যেহেতু আজকে আমার বাবাকে দেবো একটু রান্না, বাবারটা তোমার প্রেশার কুকারে দিতেই হবে, মানে বাবার তো বয়স হয়েছে, দাঁত নেই বলে খেতে পারে না। আর মটন তো খুব ভালোই খায়। দোলের সময় দেওয়া হয়নি, কারণ দোলের দুদিন দোল টোল থাকে, তখন বেরোনো সম্ভব না। ওই জন্য দোলের দুদিন পরে দিচ্ছি রান্না করে বাবাকে। তোমরা পুরো ভিডিওর সাথে থাকো। দিয়ে দিয়েছি তেল, মশলাটা আর পেঁয়াজ কুচি। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে কড়াটা বসিয়ে আলুটা আগে ভেজে নেব, তারপরে মাংসটা চাপিয়ে দেবো। কারণ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না, কারণ বাবাকে দিতে হবে তাড়াতাড়ি। তোমাদের দাদা ভাই আবার খাবারটা দিয়ে আসবে দাদাকে, সেই রক্ষাকালী তলার ওখানে যেতে আবার 10 মিনিট মতন লাগে। আগে যেখানে আমাদের বাপের বাড়ি ছিল সেখানে মানে আরো দূর, ওটা নেহেরু মার্কেট। মানে আমাদের বাড়ি থেকে নেহেরু মার্কেট যদি আগে যেতাম, টোটোয় যাই বা অটোয় যাই, তোমার 100 টাকা ভাড়া লাগে। তোমরা শ্যামনগর থেকে কলকাতায় ঘুরে আসতে পারবে এই ভাড়া, মানে এই টাকাটা দিয়ে, মানে এতটাই আমাদের ভাড়া লাগতো। আর এখন তো আমাদের নেহেরু মার্কেটে নেই বাপের বাড়ি, তোমার এই স্টেশনের কাছে মা বাবা ফ্ল্যাট নিয়েছে। আর আমার তো চ্যানেলে ভিডিও আছেই, ফ্ল্যাটে গিয়েও যেখানে ভিডিও করেছি, যেই ভিডিও সেখানে ফ্ল্যাটের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নেবে। খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে ফ্ল্যাটটা। তো এখন আমাদের বাড়ি থেকে একটু কাছে হয়েছে এই ফ্ল্যাটটা, যেহেতু স্টেশনের কাছে। মা বাবার তো খুবই সুবিধা হয়েছে কোথাও যেতে আসার জন্যে, কারণ একদম স্টেশনের কাছে। আর যারা স্টেশন থেকে আমার বাবা মার বাড়িতে আসবে তাদেরও মানে একদমই ইজি, কোনো গাড়িতে টোটো অটোতে কিচ্ছুতে উঠতে হবে না, 2 পা বাড়ালেই একদম ফ্ল্যাট। রক্ষাকালী তলার সামনে ডলফিন হচ্ছে নাম ফ্ল্যাটের। আমি কদিন হলো যেতেও পারছি না, মেয়ে তো নেই, পুরী গেছে বেড়াতে, ওই জন্য আমার অনেক দিন হয়ে গেল আমি যেতে পারছি না। অনেক দিন হয়ে গেল বাবার জন্য কিছু রান্নাও করতে পারিনি, তাই ভাবলাম আজকে করি। আর বাবা তো চিকেন খায় না, মাও খায় না, তার জন্যে ওই মটনই করব। আর দোলের মধ্যে চিকেন করেছিলাম, সেই ভিডিও এখনও হয়নি দেওয়া চ্যানেলে। আমার অনেকগুলো ভিডিওই চ্যানেলে জমা হয়ে গেছে বন্ধুরা, বাড়িতে একটু কাজ পড়ে গেছে বলে মানে টাইমই পাচ্ছি না। সব এক এক করে আমি ভিডিওগুলো দেব, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো।
তাহলে চলো এবার ক্যামেরাটা একটু বন্ধ করি, নালে এক হাতে এরকম অসুবিধা হচ্ছে। এবার কড়া ঠড়া চাপিয়ে নিই, আলুটা ভাজা বসাই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এটা কি করছি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে গোটা শুকনো লঙ্কা জিরেটা শুকনো খোলায় আমি একটু নেড়ে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে এই যে কুলের আচারে দেব। এই যে আলুটা আমি কিন্তু লাল করে ভেজে নেব, পুরো লাল করে ভেজে তুলে নেব। এই যে টমেটোটা কেটে রেখেছি, তোমার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে মটনটা বসাবো। এই দেখো জিরে তেজপাতা ফোড়নটা তোমাদের দেখিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচির পরে। তোমরা হয়তো ভাবছো টমেটো পরে দিলে ভালো হয়, মাংস হয়তো গলবে না, এমন কোনো ব্যাপার না, সে মাংস গলে যাবে। শুধু খাসির মাংস করতে গেলে মানে 1 ঘন্টা আগে থেকে নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখবে ধুয়ে, তাহলেই তুমি যখনই মাংস করো 1 ঘন্টা পরে মাংস নরম হয়ে যাবে। আর যাদের একদমই দাঁত নেই, বয়স হয়ে গেছে, তাদের জন্য তো প্রেশার কুকারে সে দিতেই হবে। যেমন আমার বাবার জন্য আমি একটু দিয়ে দেবো, সেই জিনিসটা সেই আলাদা। এবার টমেটোগুলো দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। আর আমি কিন্তু ওই পেঁয়াজের মধ্যে চিনি বলো কালারের জন্য আমি কিছুই ওইসব ইউজ করি না। আর যেটা আমি করি সেটা তোমাদের সাথে শেয়ারই করি, কারণ লোকানো চোরানোর কোনো ব্যাপার নেই। আমি যেটা করি রান্নার সময় সেটা পুরোটাই তোমাদের সাথে দেখাই, আলাদাভাবে কিছু মশলা দেওয়া বা দেখাই ভিডিওতে এরকম করি না, তোমরা তো সেটা জানোই। যেইভাবে আমি করি, যেই প্রসেসে, সেটাই আমি বলার চেষ্টা করি। হাফ মাংসটা আমি দিয়ে দিলাম, হাফ মটনটা, এটা দিয়ে নেড়ে তারপরে বাকিটা দেবো। নাহলে আমার কড়াটা একটু ছোটো হয়ে গেছে, মাংসটা 2 কিলো মাংস আছে এখানে, 2 কিলো খাসির মাংস। আর হ্যাবক যে আমি অনেক মশলাপাতি দিয়ে করছি সেটা না, শুধু আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করবো, আর আমি চিকেন কারি মশলাটা আছে যেটা, ওটাও একটু দিতে পারি। মটন বলে যে চিকেন কারি মশলা দেওয়া যাবে না এমন কিছু না, সেটা দেওয়া যায়, কিন্তু খুব যে পেঁয়াজ রসুন মশলা দিয়েছি সেটা না। এইভাবে এই প্রসেসে করলে ভালোই হয় মটনটা, তোমরা দেখো। এবার এই বাকিটা দিয়ে দিচ্ছি। আর তেলটা তো দিয়েছি আমি পরিমাণ মতো, আর যদি তেলটা লাগে আমাকে এই কষানোর পরে আমি বুঝতে পারবো, তখন আমি দিয়ে দেবো। কষাতে কষাতেই তেলটা দেওয়া যাবে, কষানো হয়ে গেলে তখন দেওয়া যাবে না। এইবার ভালো করে নেড়ে চেড়ে আমি কি করবো বলো তো, এবার চাপা দিয়ে দেবো। যেই থালাটার মধ্যে যে মাংসটা মাখানো ছিল সেটা দিয়ে চাপা দিয়ে দেবো। এই দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নেড়ে দিলাম। এবার দিলাম কষানোর সময় একটু গরম মশলা দিতে হবে, আর দেবো সানরাইজের লঙ্কার গুঁড়ো, অল্পই দেবো প্রথমে, ঝালটা আগে খেয়ে দেখে তারপরে দিতে হবে। এবার এই যে দেখো চিকেন কারি মশলাটা দিচ্ছি, হাফ দিয়ে দিলাম। এবার পুরোটা লাগলে আগে কষিয়ে নিয়ে আবার কিছুটা, যেইটা লাগবে তখন আবার দেবো।
আজকে ডাল আর করবো না, ভেবেছিলাম ডাল করবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো আবার ডাল কেন করতে যাবে, শুক্তো রয়েছে। আর করবো হচ্ছে একটু পোলাও করবো, গোবিন্দভোগ চাল দিয়ে কাজু কিশমিশ দিয়ে পোলাও করবো। আর একটু এই দেখো সাদা ভাত বসিয়েও দিয়েছি, কারণ মা আবার ওই পোলাও অত ভালো খায় না, সাদা ভাতটা ভালো খায়। তাই চালটা ভিজিয়ে রেখেছিলাম, সরু চালটা। আর ভিজিয়ে রেখে যদি ভাতটা করা হয় না, তাহলে একদম নরম হয়। তোমরা ভিডিওর সাথেই থাকো। এবার আরেকবার আমি নেড়ে দিই। আর গ্যাসটা এখন একটু জোরে দিয়েছি, গ্যাসটা না জোরে দিলে কষানো ঠিক হয় না। ওই জন্যই তো খাসির মাংস দেখো না, কাঠেই ভালো হয়, কাঠের জালে, কয়লার জালে এগুলো খাসির মাংস খুব ভালো হয়, কারণ এগুলোতে জাল বেশি লাগে, আগুন বেশি লাগে। এটা হতে থাক, ততক্ষণ আমি পোলাওয়ের চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে জলটা ঝরাতে দিই। এই ভাতটা এবার জল দিয়ে দেবো বন্ধুরা। ঢাকাটা খুলে এবার নাড়ছি। দেখো আমি কিন্তু জল দিইনি এখানে এক ফোঁটা, ওটা চাপা দিলে জলটা এমনি অটোমেটিক বেরিয়ে আসে। মশলা আর পেঁয়াজটা যেহেতু দেওয়া থাকে, মাংসের জলটা থাকে সেটা বেরিয়ে আসে। এবার এখন চাপা দেবো না, এবার ভালো করে গ্যাসটা জোরে দিয়ে কষিয়ে নেব। আর যা যা নুন কম কম হলে এখনই আমি দিয়ে দেবো। দেখো মাংসের কালারটা কেমন এসছে, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দেব। ভালো মতনই দেখো কষানো হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে সামান্যটা প্রেশার কুকারে দেবো, বাবারটা প্রেশার কুকারে দেবো, আর এইটা যেটা আমাদেরটা কড়াতেই করবো। আর এই যে পোলাওয়ের চালটা ভিজিয়ে দিয়েছি, এই দেখো পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছি। এবার নিয়ে নিলাম এই বাটিটাতে, এর মধ্যে দিলাম হলুদ, লবণ পরিমাণ মতন, আর দিলাম এবার কি বলে লবঙ্গ, মানে গোটা গরম মশলা দিলাম। এবার দেব চিনি, তোমাদের তাই দেখাচ্ছি এটা কীভাবে বসাবো। চিনি দিলাম, আর এখন সামান্য একটু অয়েল দিচ্ছি। এখানে এর পরিবর্তে তোমরা ঘিও দিতে পারো, ঘিটা হাতটা বলে আমি খুলতে পারলাম না, সামান্য তেলই দিয়ে দিলাম। আবার যখন চাপাবো তখন ওটা ঘি দিয়ে বসাবো। এইভাবে পুরো মাখিয়ে আমি রেখে দেবো একটু। যখন মাখাবে এটা, তখনই খুব সুন্দর একটা সেন্ট বার হয়, তখনই বুঝতে পারবে যে এই পোলাওটা কত সুন্দর খেতে হবে। কারণ চিনিটা পরে দিলে গলতে চায় না। এইভাবে যদি পোলাওটা তোমরা করো তাহলে খুবই টেস্টি হয়। চলো মাখানো থাক। এই দেখো পোলাওটা আমি হাঁড়ির মধ্যে বসাবো। এবার ঘিটা দেব, আর এই যে চালটা তো মাখানো আছে, দেখো ম্যারিনেট হয়ে গেছে খুব সুন্দরভাবে, চিনিগুলো একদম গলে গেছে। এই দেখো চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি এর উপরেই কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, কারণ তেলের উপরে দিলে কিশমিশটা অনেক সময় না পুড়ে যায়, ওর জন্য তেলের উপরে না দিলেও হবে।
এইভাবে দিলেও হবে, আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কাজু কিশমিশটা। এইভাবে আমি বেশ কিছুক্ষণ আমি নাড়বো। ঘি দিয়েছিলাম হাঁড়িতে প্রথমে, তারপরে এগুলো দিয়েছি, নেড়ে ছেড়ে দিয়েছি, হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মটনটা হয়ে গেছে, কালারটা দেখো এরকম এসেছে। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখো লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। তা আজকে আর পোলাওটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পোলাওটা একদম ঝরঝরে পোলাও। তো আজকে মটন আর পোলাওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। অবশ্যই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবে। আর এইভাবেই আমার পাশে থাকবে। আর নিত্য নতুন এরকম ব্লগ আমি দিতে থাকবো, যেখানে ঘুরতে যাই বলো আর রেসিপি বলো, যাই বলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের মতন টাটা।